বন্ধুরা, সুপ্রিম কোর্ট থেকে যেরকমভাবে আশ্বাস দিয়েছিল ভোটারদেরকে যে ভোটের দুদিন আগে ট্রাইব্যুনালে আবেদনকারীদের নাম বেরোবে। বন্ধুরা, ট্রাইব্যুনাল আবেদনকারীদের জন্য নতুন একটা লিস্ট বেরিয়েছে। আপনারা এটা কীভাবে চেক করবেন? তার জন্য আপনাদেরকে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে আসতে হবে। এখানে এসে আপনাদেরকে ইসিআইডিতে সার্চ করতে হবে। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরপরে দেখতে পারবেন সার্ভিসেস আর লেখা আছে ডাউনলোড ইলেকট্রাল রোল। আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে নতুন একটি পেজ খুলে আসবে। এখানে স্টেট লেখা আছে, সিলেক্ট স্টেট। আপনাদের যে স্টেট হবে সেটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে রোল টাইপ উপরে সিলেক্ট করাই থাকবে। অ্যাপিলের ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1, এটাই হচ্ছে ট্রাইব্যুনাল আবেদনকারীদের জন্য লিস্ট। যারা আবেদন করেছেন তাদের লিস্ট এই অপশন থেকে আসবে। এরপরে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্সি, এসি, এটা আপনাদের যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। আমাদের 3টা সিলেক্ট করে নিলাম। এরপর আপনারা ক্যাপচা বসিয়ে দেবেন ঠিকঠাকভাবে। ছোটো হাতের আলে ছোটো হাতের দেবেন, বড় হাতের আলে বড় হাতের দেবেন এবং নাম্বার মিক্স করা থাকলে মিক্স করাই দেবেন। যেরকম থাকবে ক্যাপচা সেরকম দিয়ে নিচে আসবেন। নিচে এসে আপনাদের যে পার্ট নাম্বার সেটা যদি মনে থাকে তাহলে সার্চ অপশনে আপনাদের পার্ট নাম্বারটি লিখে দিয়ে সার্চ করবেন। আপনাদের পার্ট নাম্বার এবং পার্ট নামটি চলে আসবে। বন্ধুরা, পার্ট নাম্বার এবং দিয়ে সার্চ করার পর পার্ট নাম্বার এবং নাম চলে এসেছে। আমরা এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর একটু উপরে দেখতে পারবেন ডাউনলোড সিলেক্টেড পিডিএফ। আমরা এখানে ক্লিক করে দেব। তো আছেন স্ট্যাটাস প্রোগ্রেস এবং ডাউনলোড হয়ে গিয়েছে আমাদের একটা পিডিএফ। এখন আমরা সেটাকে ওপেন করে নিয়ে দেখব আমাদের নাম এসেছে কিনা। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে দ্য রেকর্ড ডাজ নট ইন্ডিকেটেড দ্যাট এনি অ্যাপিল। এখানে কোনো রেকর্ড নেই। এই বুথের মধ্যে কোনো রেকর্ড নেই যাদের নাম এখনও পর্যন্ত উঠে এসেছে। তার মানে এই যে লিস্টটা বেরোলো, এখানে কারো নাম এখনও পর্যন্ত এই বুথের আসেনি। পরবর্তীতে যে দ্বিতীয় দফায় ভোটটা হবে তার 2 দিন আগে আসতে পারে বলে আশঙ্কা করা যায়। যদি আপনাদের নাম না আসে থাকে তাহলে 29 তারিখ ভোটের 2 দিন আগে 27 তারিখ পর্যন্ত অপেক্ষা করে দেখতে পারেন। আর বিএলওর সঙ্গে যোগাযোগ করতে পারেন যে এরকম সমস্যায় কী হবে, তারা কোনো কিছু সলিউশন বলে দিতে পারে। এবং 27 তারিখের পর আপনারা চেক করে দেখতে পারেন যে আপনাদের নাম চলে এসেছে কিনা।